আজ দুর্গাকোনা বাগান নাচঘর আসাম বিশ্ববিদ্যালয়ের নিকটে একটি বিনামূল্যে ছানি ক্যাটারাক্ট শনাক্তকরণ ও চক্ষু পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শিলচরের চৌধুরী আই হসপিটালের চিকিৎসক ড আশুতোষ উপাধ্যায় এবং ড অংশু জিন্দাল মোট ১১০ জন রোগীর চক্ষু পরীক্ষা করেন। এর মধ্যে ২৫ জন রোগীর গুরুতর ছানির সমস্যা ধরা পড়ে এবং তাদের আগামী এক সপ্তাহের মধ্যে চৌধুরী আই হসপিটালে সম্পূর্ণ বিনামূল্যে অস্ত্রোপচার করা হবে। শিবির চলাকালীন ইয়াসিএর সদস্যরা রোগীদের কাউন্সেলিং করেন এবং ট্রাস্ট দ্বারা প্রয়োজনীয় বিনামূল্যে ওষুধও বিতরণ করা হয়। ইয়াসিএর পক্ষ থেকে শিডিলের দায়িত্বে ছিলেন ইন্দ্রজিৎ দাস এবং সহসভানেত্রী বন্দিতা ত্রিবেদী রায়। তাদের নেতৃত্বে এবং অন্যান্য সদস্য ও পুরবী দাস, সংগ্রাম সিংহ, অংশুমান পাঠক, বিশ্বজিৎ মাল, বাদ্রি ভর, অমিত আকুড়া, বিক্রম বাগতি, ধনিকলাল ভর, শান্তি রজ্জক, অনুপ ভর, বি.কে. সুবীর দত্ত মজুমদার, রামকুমার পাশি প্রমুখের সহযোগিতায় শিবিরটি সফলভাবে সম্পন্ন হয়। ইয়াসি কেন্দ্রীয় কমিটির সভাপতি সঞ্জীব রায় বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চলে এ ধরনের উদ্যোগ সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তিনি আরও জানান যে ভবিষ্যতে উভয় সংগঠনের যৌথ উদ্যোগে এ ধরনের আরও কয়েকটি শিবির আয়োজন করা হবে। সমগ্র শিবিরটি তত্ত্বাবধান করেন ট্রাস্টের ম্যানেজার দেবজ্যোতি দাস। আজকে ইউথ সেকেন্ড সোশ্যাল রিভিউস অর্থাৎ ইয়াসি কেন্দ্রীয় কমিটি তথা প্রভাবতী দেবী চ্যারিটেবল ট্রাস্টের যৌথ উদ্যোগে আমরা আসাম ইউনিভার্সিটির পার্শ্ববর্তী অঞ্চল দুর্গাকোনা বাগান নাচঘরে আমরা একটা চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করেছি, যেখানে ছানি শনাক্তকরণকে আমরা গুরু দায়িত্ব দিয়েছি। ব্যাপারটা হচ্ছে এখানে প্রত্যন্ত অঞ্চলে সর্বদা আমরা দেখি রোগীরা থাকেন, কিন্তু চিকিৎসার অভাবে ওরা সেই চোখের সমস্যা থেকে ভুক্তভোগী থাকেন। আমরা এখানে ১৪ জনকে রোগী দেখা হয়েছে, চৌধুরী আই হাসপাতালের ডাক্তাররা দেখেছেন। সেখানে আমরা ২৫ জনের ছানি পেয়েছি, যাদের আগামী এক সপ্তাহের ভিতরে চৌধুরী আই হাসপাতালে ফ্রি অপারেশন করা হবে। এই প্রত্যন্ত অঞ্চলে এসে আমরা দেখতে পেলাম যে আরও কিছু জায়গা আছে যেখানে আমাদেরকে পৌঁছা প্রয়োজন। আগামী দিনে ইয়াসি বিভিন্ন সংগঠনকে নিয়ে এরকম উদ্যোগ দেবে এবং আজকে যারা ২৫ জনকে সিলেক্ট করা হয়েছে ওদেরকে এক সপ্তাহের ভিতরে ধাপে ধাপে আমরা অপারেশনটা করাবো। এই শিবিরে যারা গরিব দুস্থ ওদের মধ্যে ফ্রি ঔষধও বিতরণ করা হয়েছে। এই আজকে ক্যাম্পের ইনচার্জ ছিলেন ইন্দ্রজিৎ দাস, ওনার তত্ত্বাবধানে ইয়াসির কর্মকর্তারা সবাই মিলে আজকে এই ক্যাম্পে সফল করেছি। আমরা এলাকাবাসীকে ধন্যবাদ দিচ্ছি এবং আশা করছি আগামীতেও আমরা ওনাদের সাহায্য সহযোগিতা পেয়ে থাকবো।